তৃতীয় বর্ষে পড়ার সময় সায়ন আর মল্লিকা একে অপরকে চিনতেও পেরেছে বন্ধু হিসেবে, কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা ভালোবাসায় রূপ নিল। সায়ন মল্লিকার মিষ্টি হাসিতে প্রতিদিনই হারিয়ে যেত, আর মল্লিকা সায়নের ছোট ছোট যত্নে মুগ্ধ ছিল। তারা দুজনেই যেন একে অপরের জন্যই ছিল। একদিন সায়ন মল্লিকাকে প্রপোজ করলো, তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে পারবে? মল্লিকার চোখে জল এলো, কিন্তু সে বলল, সায়ন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কী হবে। সায়ন অবাক হয়ে মল্লিকার কথা শুনল, বুঝতে পারলো কিছু একটা তাকে আটকে রেখেছে। কিছুদিন পর মল্লিকা জানালো তার পরিবার অন্য শহরে চলে যাচ্ছে। সায়নের মন ভেঙে গেল। মল্লিকা চলে যাওয়ার দিন তারা শেষবারের মতো দেখা করল। মল্লিকা বলল, ভুলে যেও না সায়ন, আমি সবসময় তোমার হয়ে থাকব। কিন্তু বাস্তবতা অন্যরকম ছিল। মল্লিকা চলে যাওয়ার পর সায়ন প্রতিদিন তার ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করত, কিন্তু কোনো খবর আসতো না। বছরের পর বছর কেটে গেল, মল্লিকা আর কখনো ফিরে এলো না। সায়নের মন আজও মল্লিকার প্রতীক্ষায় থেমে আছে, কিন্তু মল্লিকা আর নেই, সেই স্মৃতি ছাড়া